এই সংসার মনোময়। মনের উপর ভিত্তি করেই আমরা এই সংসার রচনা করি। যখন আমরা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, তখন আমাদেরকে শেখানো হয় সম্বন্ধের জ্ঞান। ইনি পিতা, ইনি মামি মাতা, ইনি উমুক, ইনি তনুক। বারংবার সন্তানের মনের মধ্যে সেই সংস্কার দিয়ে দেওয়া হয়। তার ফলেই সন্তান বারবার অভ্যাস করতে করতে তার মনের মধ্যে সেই সম্বন্ধের চেতনা, সম্বন্ধের বোধ আরোপিত হয়। তাহার পর তার মনের এক একটি বাসনা তাকে এই সংসারের দিকে টেনে আনে। সেই বাসনা পূরণ করতে করতে আস্তে আস্তে একটির পর একটি দিন সে হারিয়ে ফেলে, ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে মনুষ্য জীবন মনের দাসত্ব করার জন্য নয়, মনের উপরে উঠে আত্মার উদ্ধারের জন্য। আমরা বারংবার সংসারে একটির পর একটি দেহ ধরছি আর ছাড়ছি, আর তার মাঝে পড়ে কেবল গর্ভযন্ত্রণা, গর্ভ থেকে বেরিয়ে একটির পর একটি দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তার মধ্যে রোগ, শোক, কত কষ্ট, দুঃখ, তার যন্ত্রণা অর্থাৎ মৃত্যু যন্ত্রণা। এই জন্ম যন্ত্রণা এবং মৃত্যু যন্ত্রণা থেকে বার হওয়ার জন্যই, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যকে সেটা বোঝার জন্যই এই সংসারে ভগবান ভাগবত রূপে অবস্থান করেন। অর্থাৎ গীতা ভাগবতের দৃষ্টিতে আমাদের দেখতে হবে যে স্বর্গ এবং নরক এবং ভগবান এবং ভক্ত কি বস্তু, এবং ভগবত ধাম কি বস্তু, এবং ভক্তের কুঞ্জ কি বস্তু, ভক্ত যেখানে থাকে সেই স্থানটা কি। এইসব আমরা আমাদের এই মায়ামলিন মন দ্বারা, এই সংসার আসক্ত মন দ্বারা, এই বিষয় বাসনা সংযুক্ত মনের দ্বারা বুঝতে পারবো না। এই চামড়ার চোখ দিয়ে আমরা স্বর্গ নরক দেখতে পারি না, যেমন তেমন ভক্তকে আমরা চিনতে পারি না, এবং ভক্ত যে স্থানে থাকে সেই স্থানটারও মাহাত্ম্য আমরা বুঝতে পারি না। এর জন্যই আমাদের ভাগবতের আশ্রয় গ্রহণ করতে হয়, গীতার আশ্রয় গ্রহণ করতে হয়। সেই ভাগবত এবং গীতা হলো আমাদের তৃতীয় চক্ষু, যার দ্বারা আমরা এই জগতের ঊর্ধ্বে কি আছে, এই জগতের অতিরিক্ত কি বস্তু আছে, ভগবান কি বস্তু, ভাগবত কি বস্তু, ভক্ত কি বস্তু, ভগবানের ধাম কি বস্তু, এই সমস্ত চেতনা হয়। আমরা ইট পাথরে সিঁদুর লাগিয়ে দিয়ে তাকে ভগবান রূপে পূজা করছে, দেবদেবী রূপে পূজা করছে, শাস্ত্রকে বিশ্বাস করেই তো করছি। সেই শাস্ত্রই আমাদের বলছে যে ভক্ত ভগবানেরই একটা মূর্তি। আমরা যখন সেই ইট পাথরকে পূজা করতে পারি দেবতা জ্ঞানে, সেখানে মাথা নত করতে পারি, তাহলে যিনি নিজের জীবনকে ভগবানের চরণে সমর্পণ করেছেন, সেই ভক্ত বৈষ্ণব তো ভগবানেরই স্বরূপ হয়ে গেল। ইট পাথরকে যদি ভগবান রূপে পূজা করলাম, তাহলে ভক্তর হৃদয়ে যখন ভগবানের বাস, এটা ভগবান স্বয়ং বলছেন, তাহলে সেই ভক্তের চরণে মাথা নত করতে গেলে আমাদের কেন মায়ের সম্পর্কগুলো কাজ করে? যে আমার সন্তান, আমার উমুক, আমার তুমুক, এই আমার থেকে ছোট, এই দেহের বয়স কেন কাজ করে? আমরা তো ইট পাথরকে গিয়ে প্রণাম করছি। আর যে ভক্ত আমাদেরকে সাক্ষাৎ চোখের সামনে দেখাচ্ছে যেটা ভুল, এটা ঠিক, ইহা করো না, তোমার জীবনে কষ্ট আসবে, এটি করো, তখন আমরা তার কথাগুলোকে বুঝতে পারি না। কারণ আমরা মনের দাস, আমাদের মন বিষয়াসক্ত, কামাসক্ত। আমরা সেইভাবেই ভক্ত বৈষ্ণবকে দেখি,
আমরা ভাগবতের দৃষ্টিতে, গীতার দৃষ্টিতে আমাদের সেই দৃষ্টিই নাই, আমরা সঙ্গই করি না ভক্তের সঙ্গ। আর আমরা নিজেদের ক্ষুদ্র বুদ্ধিতে গীতা ভাগবতকে কি বুঝবো, আর ভক্তকেই বা কি বুঝবো, আর ভক্ত যেখানে থাকে সেই স্থানটার মাহাত্মই বা কি বুঝবো। আমরা মনের দাস, সবই আমার আমার করতে করতে জীবন শেষ করছি, ব্যর্থ। মনের কামবশতই আমরা একাধিক সম্বন্ধের মোহে পড়েছি। আর মনের কাম এক জীবন কেন, কোটি জীবনেও কদাপি চরিতার্থ হয় না। তাই মনের বেগকে ভোগের দ্বারা কখনোই তৃপ্ত করা যায় না, তাকে ত্যাগের দ্বারাই তৃপ্ত করতে হয়। তাই যারা ত্যাগ করেছেন এই সংসারের বিষয় বাসনা ভোগ সুখকে, তারাই বাস্তবিক মানুষ, তারাই বাস্তবিক আমাদের কল্যাণকারী, তারাই বাস্তবিক ভক্ত, তারাই বাস্তবিক সমাজবদ্ধ জীব। কারণ তারা ভগবত সমাজ, এই সুন্দর সমাজ নির্মাণ করার জন্য তারা মহা হরিনাম সংকীর্তন, যা নিজের এবং জগতের কল্যাণের জন্য ধ্বনিত করেন। তাদের থেকে বড় সমাজ সংস্কারক, তাদের থেকে বড় সামাজিক আর কেউ হতে পারে না, সমাজের কল্যাণ করে কেউ হতে পারে না। তাই ভক্তের স্বরূপ বোঝা অর্থে কঠিন। সেটা একটি ভক্তই যদি আমাদের কৃপা করে বোঝান তবে আমরা বুঝতে পারবো। নচেত আমাদের এই বিষয়াসক্ত মন, আমাদের এই চর্মচক্ষু ভক্তের স্বরূপ বুঝতে পারে না, পারবেও না। তাকে সাধারণ মনুষ্য মনে করে আমরা অবহেলা করি। আমরা মৃত্যুর পর কী হয় সেটা জানার চেষ্টা করি চামড়ার চোখ দিয়ে, বিষয়াসক্ত মন দিয়ে, কিন্তু এটা কদাপি সম্ভব নয়। মৃত্যুর পর কি হয় সেটা আমাদের ভাগবতের দৃষ্টিতে, ভাগবতের চোখে জানতে হবে, ভক্তের চোখে জানতে হবে। কারণ ভক্তই একটা জীবন্ত ভাগবত, ভক্তই একটা সাক্ষাৎ ভগবানের প্রতিমূর্তি। তাই আজ্ঞে ভক্তের চরণ আশ্রয় করো, আজ্ঞে ভক্তের পূজা করো, তারপর ভক্ত শেখাবে তোমাকে ভগবান কি বস্তু। যেমন মা জ্ঞান দেয় সন্তানকে, শিশুকে, এ তোমার পিতা, এ তোমার উমুক, এ তোমার তুমুক। সেই মায়ের কথাতে বিশ্বাস করে সন্তান তার পিতাকে জানতে শেখে, সেই মায়ের কথাকে বিশ্বাস করে সন্তান অন্য সকলকে জানতে শেখে। ঠিক তেমনই আমাদের ভক্তের কথাকে বিশ্বাস করে ভগবানকে জানতে শিখতে হবে। আমাদের যদি ভক্তই না থাকে আমরা কি করে পাবো সেই ভগবান কি বস্তু, স্বর্গ কি নরক কি, সব বুঝতে। বলো রাধে রাধে।